গুড মর্নিং। আজকে লাদাখ রাইডের আমাদের 10th ডে, 9th জুন 2006। আমরা কাল রাত্রে ছিলাম হ্যানলেতে, আর আজকে এখন হ্যানলে থেকে বেরিয়ে যাচ্ছি উমলিংলা পাসের দিকে। তারপর যদি সময় থাকে ফিরে এসে তাহলে আমরা এখান থেকে বেরিয়ে যাব, নাহলে এখানেই আবার স্টে হবে। তো সেই উমলিংলা পাসের জন্য আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। এখন সকাল 8:40 বাজে, অনেকটা দেরি হয়ে গেছে রেডি হতে, ব্রেকফাস্ট করতে, কারণ এখানকার যে হোমস্টেতে ছিলাম তারাও রেডি হয়েছে। আর যে হোমস্টেতে ছিলাম একটাই টয়লেট, এখানে একটু ক্রাইসিস ছিল হোমস্টে, যার ফলে একটু দেরি হয়েছে। তো হোক, কোনো অসুবিধা নেই। এখানে অনেক ঘড়ির কাঁটা একদম সন্ধ্যে 7:30, মানে 7:30টার সময় এখানে সন্ধ্যে নামছে আর কি। তো সেই দিক থেকে অনেকটা বেলা আছে, অসুবিধা নেই। তো মোটামুটি জেনে নিয়েছি উমলিংলা যাওয়ার দুটো রাস্তা আছে, একটা অফরোডিং আছে, একটা ভালো রাস্তা আছে। তো সেই ভালো রাস্তাটাই আমরা চুজ করেছি, কারণ এই হাই অল্টিটিউডে অফ রোডিংটা ঠিক হবে না। তো যাই হোক, আমরা হ্যানলের দিকে যাচ্ছি। তো চলো, পরবর্তী সময় নিশ্চয়ই ভিডিওতে দেখা হবে। দেখো, আমরা উমলিংলা যাওয়ার জন্য হ্যানলে ছেড়ে ফটিলার রোডটা ধরে নিয়েছি, অনেকটা এগিয়ে এসেছি। আর এইরকম রাস্তা, মানে শার্প টার্ন, ছোট ছোট টার্ন, একদম অনেকটা করে ওপরে রাস্তাটা উঠে যাচ্ছে, এবং একদিকে দেখাই যাচ্ছে গভীর খাদ। দেখো এঁকে বেঁকে চলেছে। ফটিলা এখন 47 কিলোমিটার, তারপর উমলিংলা। মোট হ্যানলে থেকে 80 কিলোমিটার উমলিংলা, মোটামুটি 4 ঘন্টার রাস্তা। তো দেখা যাক আমরা কখন গিয়ে পৌঁছাতে পারি, কারণ রাস্তা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা কঠিন রাস্তা। রাস্তা ভালো করা আছে, কিন্তু গাড়ি নিয়ে ওঠাটা ভীষণ চাপের, খুব ছোটো ছোটো টার্ন। আমরা সেই নিচ থেকে উঠে এলাম, দূরের ওই যে পাহাড়ের খাঁজ দেখা যাচ্ছে, ওই রকম কোনো একটা জায়গা থেকে আমরা উঠে এলাম। একটা করে টার্ন নিলে অনেকটা করে উপরের দিকে তুলে দিচ্ছে। যাই হোক, উমলিংলা পাস হচ্ছে হায়েস্ট মোটরেবল রোড, ওয়ার্ল্ড হায়েস্ট মোটরেবল রোড এখনও পর্যন্ত। আর একটা হচ্ছে মিগলা, এর ওপরেই থাকবে, কিন্তু সেটা এখনও রাস্তাটা তৈরি হয়নি। তো যার জন্য মোটরেবল রোড আপাতত বলা যাচ্ছে না, অফ রোডিং আছে। তো হায়েস্ট মোটরেবল রোড ওয়ার্ল্ডস উমলিংলা। তো আজকে আমরা সেটাই অ্যাচিভ করতে যাচ্ছি। তো চলো, পরে আবার এরকম ভিউ দেখাবো। এর গোটা রাস্তাটার ভিউই এইরকম, সেটা যতটাই দেখাই না কেন, পুরো রাস্তাটাই এরকম, ভীষণ সুন্দর।
টাফ এবং খুব রিস্কি রোড। একে সরু শার্প টার্ন, তার মধ্যে বালি আর ছোট ছোট নুড়ি পড়ে আছে। একটু এদিক ওদিক হলেই চাকা কিন্তু স্কিড করবে। যার ফলে খুব ধীরে ধীরে উঠতে হচ্ছে ওপরের দিকে। খুব টাফ রোড আছে, খুব একটা ইজি নয় ব্যাপারটা, মডারেটও নয়, টাফ আছে। ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড, টাফ হবে এটা স্বাভাবিক। कोटिला 40 किलोमीटर अभी। देखो कि रास्ता, शार्प টার্ন আর কন্টিনিউ উপরের দিকে উঠছি। ফার্স্ট গিয়ার ছাড়া গাড়ি উপরে উঠছেই না। কোটিলে এখনো 34 কিলোমিটার বাকি, তারপর উমলিংলা। ফটিলেই উঠতে দম বেরিয়ে যাচ্ছে, তো উমলিংলা কী হবে কে জানে। তো দেখা যাক, এখনো অনেকটাই বাকি। এরকমভাবে উপরে উঠেই যাচ্ছি। ভীষণ টাফেস্ট রোড, দেখো নিচের দিকে দেখা যাচ্ছে রাস্তাটা কীভাবে উপরের দিকে উঠে এসেছে কন্টিনিউ। আর আমরা ওই নিচের রাস্তাটা আপাতত ফেলে এসেছি, অনেকটা উপরে উঠেছি, হয়তো 17,000-18,000 ফিট উপরে উঠেই গেছি। কারণ হেললেই ছিল 15,300, 5,300 মিটার। হ্যাঁ, 16,000 ফিট তো উপরে হবেই। গাড়ি উঠছে ভীষণই ধীরে ধীরে, ফার্স্ট গিয়ারে। ফটিলে এখনো 31 কিলোমিটার বাকি, তারপর উমলিংলা। আর এই হচ্ছে রাস্তা, দেখো দু সাইডে বরফের চাইগুলো পড়ে আছে। অন্তত এটা দেখে হাইটটা বোঝা যাচ্ছে। কত রাস্তায় পাথর পড়ে আছে দেখো, ল্যান্ডস্লাইড প্রোন জোন, ভীষণই ডেঞ্জারাস। আর এই পাথরগুলো যে রাস্তায় পড়ে আছে, এগুলোও ভীষণ ডেঞ্জারাস হয়ে আছে। গাড়ির চাকা একটু যদি ওতে পড়ে যায় তো স্কিড করবে। বড় গাড়ি হোক আর ছোটো গাড়ি হোক, প্রত্যেকের জন্যই সমস্যাজনক। এই যে বরফের চাইগুলোও ভেঙে ভেঙে পড়েছে। কি রাস্তা!
এই ভিউগুলো পেতে যে কি কষ্ট করতে হচ্ছে সেটা বলে বোঝানো যাবে না। ভীষণ হাইট এবং প্রত্যেকটা ভাঁজে ভাঁজে মানে হাইট গেইন করছে, প্রত্যেকটা ভাঁজে ভাঁজে। শুধু বেন্ডগুলো দেখো, শুধু এত ছোট ছোট বেন্ড, আর বেন্ডগুলোতেই বালি পড়ে আছে যেগুলো খুব ডেঞ্জারাস। ওহো, হোয়াট এ ভিউ! আমরা খারদুংলায় কিছুটা এরকম পেয়েছিলাম, আর এই ফটিলা এখন আসেনি। উমলিংলা যাওয়ার পথে সেখানে এইরকম পাচ্ছি। তো ফটিলার হাইট অনেক বেশি খারদুংলার থেকে। ওখানে রাস্তা ছিল অনেক বেটার, এখানে রাস্তা কিন্তু অনেক ডেঞ্জারাস। প্রত্যেকটা পাসই তার সৌন্দর্যের দিক থেকে আলাদা আলাদা। দেখো বরফের চাইগুলো কিরকম ভাবে রাস্তার উপরে পড়ে আছে, মানে ঠান্ডাটা কিরকম আছে নিশ্চয়ই এটা দেখে অন্তত আন্দাজ করা যেতেই পারে। আমরা ফটিলা ক্রস করে এসেছি, ক্রস করে আবার উমলিংলার দিকে যাচ্ছি। আর অনেকটা নিচে আবার নামিয়ে দিয়েছে, জানি না উমলিংলার দিকে যাচ্ছি নামিয়ে দিয়েছে মানে আবার তুলবে, এটা কি শিওর। এই নিচ দিয়ে রাস্তা দেখতে পাচ্ছি। তো যাই হোক, একটা পাস ক্রস করার পরে নিচে নেমে আবার একটা পাস ওপরের দিকে উঠতে হবে, সেইভাবেই রাস্তাটা নিয়ে যাচ্ছে। বর্ডার রোড অর্গানাইজেশন কীভাবে এই রাস্তাগুলো বানিয়েছে দেখার মতো, যে এইরকম জায়গা দিয়ে এরকম রাস্তা শুধুমাত্র ইন্ডিয়ার প্রোটেকশনের জন্য, আর্মিদের যাওয়ার জন্য। আমরা এটাকে টুরিস্ট স্পট হিসাবে দেখছি ঠিকই, কিন্তু ইন্ডিয়ান আর্মিরা, বর্ডার রোড অর্গানাইজার তাদের সুবিধার্থে এই রোডগুলো বানিয়েছে। অসম্ভব সুন্দর রাস্তা, মানে ভিউটা অসম্ভব সুন্দর। ওই নিচে রাস্তা দেখা যাচ্ছে, বাপরে বাপ, ওইখানে নামতে হবে আবার। এখন আমরা অনেক উপরে আছি, অনেক হাইটে আছি। কালনা থেকে উমলিংলা প্রায় 80 কিলোমিটার রাস্তা, বুঝতেই পারছো
আজকে জার্নিটা কেমন। আমাদের টার্গেট হচ্ছে সোমরিরি বেরোনোর, তবে এখনো অবধি যে রাস্তায় এসেছি আমার তো ইম্পসিবল মনে হচ্ছে। তবে যেটুকু হবে, যদি নিয়ম অবধি যাওয়া যায় সেটাও অনেক। আর একটু এগিয়ে থাকার খুব দরকার আছে। পরের দিন আমাদের দারচা স্টে, তো সেই কারণে আমরা যদি পারি তো আজকে হয় নিয়মা আর নয় সোমরিরি স্টে করবো। তো আপাতত উমলিগুলার দিকে যাচ্ছি, উমলিগুলোটা কভার করি, তারপর কথা হবে। কোথাও বলা যাচ্ছে না, এমন অবস্থা, এত ঠান্ডা, হাওয়া চালাচ্ছে, রোদ নেই, এরকম একটা ওয়েদার। আর এরকম ভয়ঙ্কর রাস্তা।
চিসুমলেতে এখন একটু দাঁড়িয়েছি, যার হাইট হচ্ছে 15,500 ফিট, আর উমলিংলা হাইট হচ্ছে 19,024 ফিট। হায়েস্ট মোটরেবল পাস, ওয়ার্ল্ডস হায়েস্ট মোটরেবল পাস। ডিস্টেন্স এখান থেকে 35 কিলোমিটার। আর অলরেডি দেখো অল্প অল্প বোঝা যাচ্ছে স্নোফল হচ্ছে। প্রচণ্ড ঠান্ডা এবং প্রচণ্ড হাওয়া চলছে। আর ওই জায়গায় আমাদের পৌঁছাতে হবে এখনো 35 কিলোমিটার। তো চলো এখান থেকে আগে এগোই, নাহলে স্নোফলে তো প্রবলেম হতে পারে। আমরা জাস্ট চিসুমলে ক্রস করলাম, যেটা উমলিংলা থেকে প্রায় 35 কিলোমিটার আগে। এখন এখান থেকে উমলিংলা দেখাচ্ছে 31 কিলোমিটার। আর চিসুমলের হাইট হচ্ছে 15,000 সামথিং কিছু একটা ফিট হবে, 15,500। আর উমলিংলা হচ্ছে 19,024 ফিট। তো আমরা এখন উমলিংলার দিকে যাচ্ছি। আরও 31 কিলোমিটার আমাদের যেতে হবে। সম্ভবত ওই যে মাথাগুলো সাদা সাদা হয়ে আছে ওইখানে পৌঁছাতে হবে। বিভৎস ঠান্ডা, ওয়েদার একটু খারাপ হচ্ছে, স্নোফল হচ্ছিল এক্ষুনি চিসুমলেতে, যার জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে এলাম। যদি আটকে দেয় তাহলে এত দূর এসে আমাদের জার্নিটাই বেকার হয়ে যাবে। তো আমরা চাই উমলিংলা পৌঁছাতে। ওয়েদার খারাপ হচ্ছে হোক, হয়তো ওখান থেকে তাড়াতাড়ি নামিয়ে দেবে, সেটাও ঠিক আছে, কিন্তু আমরা উমলিংলা পৌঁছাতে চাই। তো যাই হোক, ওখানে বেশিক্ষণ বসলাম না। আর্মিদেরই একটা ক্যাম্প আছে, যে ক্যাম্প থেকে মানে ওরা বিভিন্ন ধরনের জিনিস, যেগুলো অ্যাকচুয়াল বিভিন্ন জায়গায় রেস্টুরেন্ট থাকলে বিক্রি হয় আর কি, চাটা সমস্ত কিছু ওখানে হচ্ছে, বিক্রি করছে। এখানে তো রেস্ট্রিক্টেড এরিয়া, যার ফলে আর্মিদেরই ব্যবস্থাপনা রয়েছে চিসুমলেতে। তো যাই হোক, আমরা চলো এগোই উমলিংলার দিকে। ইনস্টা তো ইনস্টা দেখো
নদীর জল পুরো জমে বরফ হয়ে আছে, আর মাঝে মাঝেই উপর থেকে স্নোফল হচ্ছে। প্রচণ্ড ঠান্ডা এবং এইরকম একটা টাফ রোড, সত্যি উমলিংলা ভীষণ কষ্টকর। তো সেই উমলিংলা আমরা অ্যাচিভ করতে চলেছি জাস্ট, আর কিছুক্ষণ পরেই এখান থেকে বড় জোর 20-22 কিলোমিটার হবে হয়তো বাকি। এবার নদীর জলের অবস্থা দেখো, ফ্রোজেন, একদম ফ্রোজেন। হয় স্বাভাবিক, আর যে ঠান্ডা এখানে আছে মাঝে মাঝেই দেখো স্নোফল হচ্ছে, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা বুঝতে পারছি আমাদের গায়ে হাতে পড়ছে। দেখো কি অবস্থা, কি হয়ে আছে, জল পুরো ফ্রোজেন। স্নোফলও কিন্তু কন্টিনিউ করছে, ওয়েদার মাঝে মাঝে খারাপ হচ্ছে, স্নোফল হচ্ছে। ঠান্ডা তেমনি এখানে অক্সিজেন লেভেল কম, আমরা প্রায় অন্তত 17-18 হাজার ফিট ওপরে আছি সম্ভবত। তার ফলে আমাদের কিন্তু শ্বাস নিতেও একটু কষ্ট হচ্ছে, এখানে কথা বলা বা হাঁটাচলা করতেও ভীষণ প্রবলেম হচ্ছে। ব্যাপক হারে স্নোফল হচ্ছে, আমরা নিশ্চয়ই অল্প অল্প হলেও বোঝা যাচ্ছে কি হারে স্নোফল হচ্ছে। আমার হেলমেটের গ্লাস সাদা হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। কি ওয়েদার, ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল পাস উমলিংলার দিকে আমরা এখন যাচ্ছি, আর এইরকম ওয়েদার মাঝে মাঝে হয়ে যাচ্ছে স্নোফল, চিসমুমলা থেকেই হচ্ছে। আর এখানে যত উপরের দিকে উঠছে আরও ওয়েদার খারাপ হচ্ছে, দেখতেই পাচ্ছ, মারাত্মক অবস্থা। স্নোফলের পরিমাণ কিন্তু বাড়ছে, স্পিড কিন্তু বাড়ছে। ভেতর থেকে আমার হেলমেটের গ্লাস ধোঁয়া হয়ে যাচ্ছে, আর বাইরে থেকে সাদা সাদা বরফ এসে আটকে যাচ্ছে। দেখো কি ওয়েদারের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি উমলিংলা। আমরা জাস্ট কাছাকাছি আছি উমলিংলা থেকে, আর খুব বেশি দূর নেই আমাদের, প্রায় আমরা অ্যাপ্রোচ করেই ফেলেছি উমলিংলা। 20 কিলোমিটারের কম বাকি, আমরা ক্রমশই উপরের দিকে উঠছি।
কি হারে স্নোফল হচ্ছে, পুরো সাদা হয়ে গেছে চারিদিক, চারিদিক ভীষণ সাদা হয়ে গেছে একদম, প্রচন্ড স্নোফল চলছে দেখো। যাচ্ছি উমলিংলা পাশের দিকে, আর এইরকম স্নোফল চলছে কন্টিনিউ চিসুমলে থেকে, চিসুমলে থেকে। কি হারে গোটা রাস্তাটা স্নোফল হয়ে যাচ্ছে আর আমরা এগিয়ে যাচ্ছি, বিশাল স্নোফল চলছে। ওরে বাপ রে, তার সঙ্গে ঝোড়ো হাওয়া, ঠান্ডা, কিচ্ছু দেখা যাচ্ছে না। বাপ রে কি ওয়েদার, দেখো অবস্থা দেখো, কিভাবে স্নোফল হচ্ছে। তো আমরা স্নোফলের মধ্যেও এগিয়ে যাচ্ছি। তো প্রচণ্ড ঠান্ডা, গ্লাস বন্ধ করে গাড়ি চালানো যাচ্ছে না, গ্লাস খুলেও চালানো যাচ্ছে না। দেখো কি হারে স্নোফল হচ্ছে। ও এটা যে পাবো সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। দুর্দান্ত একটা পরিবেশ পাচ্ছি আমরা, বিভৎস রকমের স্নোফল চলছে এই মুহূর্তে। এখানে দাঁড়াবার কোনো প্রশ্নই নেই, এখন আমাদের এগিয়ে যেতে হবে উমলিংলা টপের দিকে, যদি ওখানে কোথাও কিছু দাঁড়ানোর স্কোপ পাই। ও কি হারে স্নোফল চলছে, চারিদিকে পুরো মেঘে ঢেকে গেছে, মারাত্মক অবস্থা, মারাত্মক অবস্থা। রাস্তার নকশা বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে। দেখো অবস্থা দেখো, কি হারে স্নোফল হচ্ছে। আমার হেলমেট সাদা প্রায়, দেখতে পাচ্ছি না কিছু, আর জ্যাকেট তো পুরো প্রায় সাদা হয়ে গেছে। বেশ জোরে স্নোফলটা কিন্তু চলছে, অনেকক্ষণ ধরে চলছে, যত উপরে উঠছি ততই বাড়ছে। আমরা প্রায় এসেই গেছি উমলিংলা টপে। দেখো এতগুলো গাড়ি সব উমলিংলা টপের দিকে যাচ্ছে। স্নোফল, বাপরে বাপ কি স্নোফল চলছে, বুঝতেই পারছো কি অবস্থা। ওর পর্যন্ত পৌঁছানোটা খুব দরকার, খুব তাড়াতাড়ি।
সামনের দিকে একটু সরে আয়। অল্প তোল, বেশি তুলিস না। স্নোফল এত বেশি বিপুল পরিমাণে হলো যে পুরো সব ভিজে গেল, এখনো চলছে। মারাত্মক লেভেলের স্নোফল হচ্ছে উপরটা, তবুও একটু কমেছে, নিচটাতে তো আরও হচ্ছে। আমরা ধানে এরকম রাস্তায় উঠে আসছি। বিহারে স্নোফল হচ্ছে। প্রায় 15-20 কিলোমিটার রাস্তা এলাম, এরকম স্নোফল চলছে। হুমলিংলা পাসের অবস্থা কিছুক্ষণ আগে স্নোফল হচ্ছিল, ভীষণ স্নোফল হচ্ছিল, যার মধ্যে দিয়ে আমরা বাইক চালিয়ে এসেছি। কি অবস্থা, গাড়ি চালানোই যাচ্ছিল না। এখন তো একটু রোদ উঠেছে, আবার হয়তো একটু পরে রোদটা চলে গেলেই এক্ষুনি স্নোফল শুরু হয়ে যাবে।
বিভৎস অবস্থা ছিল। এ হচ্ছে উমলিংলা পাস। ও মারাত্মক অবস্থা। ও ভীষণ কঠিন একটা জার্নি, এবং এখানেও বেশি হাঁটা যাচ্ছে না। হায়েস্ট মোটরেবল রোড, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের থেকে নিচে। আমরা এখন মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের থেকেও উপরে আছি। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে কি অল্টিটিউড, 19,024 ফিট ওপরে। বিভৎস রকমের অবস্থা। আর এই মাঝে মাঝে মেঘ করছে, মাঝে মাঝে স্নোফল হয়ে যাচ্ছে, আরও ভয়ঙ্কর রূপ নিয়ে নিচ্ছে। গাড়ি চালানোই যাচ্ছে না, দেখা যাচ্ছে না, মানে হেলমেটের ওপরে পর্যন্ত একদম বরফে পুরো ঢাকা। আর এসে এইরকম একটা দৃশ্য দেখতে পাচ্ছি। তো চলো, অবশ্যই সেই ভিডিওতে যদি দেখতে চাও, আমি ভিডিওতে পুরোই দেখাবো। পুরো দেখতে হবে ভিডিওটা। আমরা হ্যানলে থেকে যে জার্নিটা করে এসেছি সেটা পুরো দেখতে হবে, তবে আমাদের জার্নিটা বুঝতে পারবে কেমন হবে। তো চলো, সেই জার্নিটা তোমরা দেখো। আমি 2024 জার্নিটাকে ভিডিওর মধ্যে, যার হাইট ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল রোড আপাতত, গিনিস ওয়ার্ল্ড রেকর্ড, যেখানে ব্রো ওয়াটার রোড অর্গানাইজেশন এখানে রাস্তা বানিয়েছে, এবং সত্যি খুব কঠিন রাস্তা। আর এই হচ্ছে সেখানকার ভিউ। এবং একটু আগে বিভৎস রকমের স্নোফল চলছিল, তার মধ্যে দিয়ে আমরা এসেছি। তো সে যে কী কষ্টকর একটা অভিজ্ঞতা আমাদের হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না। তো আপাতত রোদ উঠেছে, ওয়েদার ঠিক আছে, ভালো লাগছে। কিন্তু একটু আগে ভীষণ রকমের একটা প্রবলেম হচ্ছিল, বিভৎস রকমের স্নোফল চলছিল, যার ফলে আমরা প্রচণ্ড কষ্ট পেয়েছি বাইক রাইড করে এই ওপরে উঠতে। তো এই দেখো সেই পরিবেশ। এখন প্রচুর রাইডার এবং প্রচুর গাড়ি, চার চাকা, তারা ওপরে এসেছে। ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড, যেটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বলা হয় তাকে, সেই জায়গায় অলরেডি আমরা আছি। তো চলো, আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেগুলো তো ভিডিওতে দেখিয়েছি বা দেখাবো, এবং দেখতে থাকো সেখানকার কন্ডিশনগুলো। আপাতত রোদ উঠেছে বলে অনেকটা ফ্রি আছি, নাহলে ভীষণ কষ্ট হচ্ছিল। চলো আপাতত থ্যাংক ইউ। ভিডিওগুলো অবশ্যই সবাই দেখবে।